অপরাধ দমনে এখন কড়া অবস্থান নিয়েছে সরকার। ঘোষিত হয়েছে গুন্ডা দমন নীতি। সেরকম পরিস্থিতি নিশ্চয়ই এখন পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই সরকারের মনে হয়েছে, সেই জন্যই আইনটা আনা হয়েছে। আমাদের দেশে এরকম আইন আরো আছে যেগুলো সাধারণ সময়ের জন্য এই আইনগুলি নয়, এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি কোনো আইন কখনো অপব্যবহার করে বা লয়ের মিসইউজ হয়, কোনো প্রসিডিওরের মিসইউজ হয়, তার জন্য তো আমাদের বিচার বিভাগ আছেই। সংবিধান প্রতিটা নাগরিককে একটা করে মৌলিক অধিকার দিয়েছে। যদি এই নীতির অপব্যবহার না হয়, তাহলে সেই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বা কতটা সমতা বজায় থাকবে বলে আপনার মনে হয়? 50 বছর পর এই সংবিধান ফেল করবে না, মানুষ সংবিধানকে ফেল করতে পারে। ঠিক সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। ডিসক্রিশন ইজ অফেন মিসইউজড, অ্যাবিউজড এন্ড নট ইউজড। কোনো আইন মিসইউজ হতেই পারে, মিসইউজ তো হচ্ছে, সব আইনই মিসইউজ হয়। লুম্পেন রাজ বেশ বিগত কিছু বছর ধরে এই রাজ্যে এত বেশি বেড়ে গেছে, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যে কঠোর আইনের প্রয়োজন। ভাবুন তো, হঠাৎ মাঝরাত এবং আপনার দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ, বাইরে পুলিশ, অভিযোগ করা হচ্ছে যে আপনি অপরাধী, কিন্তু আপনার কথায় আপনি তো কোনো অপরাধী করেননি। সেক্ষেত্রে আপনার অধিকার কি, আইন কি বলছে? নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365। আইন অর্থাৎ অপরাধ দমনে এখন কড়া অবস্থান নিয়েছে সরকার। ঘোষিত হয়েছে গুন্ডা দমন নীতি। সরকারের কথায় এবার সমাজ বিরোধীদের বিরুদ্ধে কড়া এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এসবের মাঝে কিছু প্রশ্ন থাকছে যে এই গুন্ডা দমন নীতির ফলে আপনার যে মৌলিক অধিকার আছে সেটা কোনোভাবে খর্ব হবে না তো? বা পুলিশের পরিধি এটাতে এতটা বেড়ে যাবে না যে আপনি অসুবিধায় পড়েন? আজ সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন দেশের বিশিষ্ট আইনজীবী ডক্টর প্রেম কুমার আগরওয়াল। নমস্কার স্যার, সময় 365 পর্দায় স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো, এই যে নতুন আইন ঘোষিত হয়েছে, এটা আইনগতভাবে কতটা বৈধ এবং সামঞ্জস্যপূর্ণ বলে আপনার মনে হচ্ছে? দেখুন, অধিকার মানে অধিকার মানেই কর্তব্য। অধিকার তো বিনা কর্তব্য বা রাইটস উইদাউট ডিউটিস তো সম্ভব নয়। এবার এটা ঠিক যে যখন পুলিশ কোনো কারণে কাউকে অ্যারেস্ট করে, সেই অ্যারেস্টের কিছু গাইডলাইন্স দেওয়া আছে, কিছু মৌলিক অধিকার নিশ্চয়ই আছে। আর এই যে আইনটি এখন নিয়ে আসা হয়েছে, সেই আইনটি আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে কিছু মৌলিক অধিকার খর্ব করছে, কিন্তু আমাদের দেশে এরকম আইন আরও আছে যেগুলো সাধারণ সময়ের জন্য এই আইনগুলি নয়, এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি সমাজের অবস্থা এমন হয় যে এই ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে, সে আগেকার এসমা, মিসা, এরকম অনেক আইন আগেও আছে, তাহলে বিশেষ ক্ষেত্রে এই আইনগুলি প্রযোজ্য। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যারা এই আইনটি প্রয়োগ করবে, যে সেই আইনগুলি প্রয়োগের পরিস্থিতি এসছে না আসেনি, সেই পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করতে হবে। যদি পরিস্থিতি সেরকম হয় এই আইন প্রয়োগ করতে হবে, আর যদি পরিস্থিতি না হয় তাও এই আইন প্রয়োগ হয়, তাহলে অবশ্যই সেটা মৌলিক অধিকার খর্ব করবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই আইনের ফলে ভুলবশত হয়রানির শিকার হন বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তারা কিভাবে প্রতিকার পাবেন? তারা ন্যায় বিচার চাইতে কোথায় যাবেন? সে তো জুডিশিয়ারি, আমাদের বিচার বিভাগ তো আছেই। কেউ যদি কোনো আইন কখনো অপব্যবহার করে বা লয়ের মিসইউজ হয়, কোনো প্রসিডিওরের মিসইউজ হয়, তার জন্য তো আমাদের বিচার বিভাগ আছেই। তারা সবসময় বিচার বিভাগের কড়া নাড়তে পারে। আইনসভা দ্বারা প্রণীত সেই আইন যদি বিচার বিভাগের মনে হয় যে এই আইন আমাদের মৌলিক অধিকারের যে পার্ট কনস্টিটিউশনের, সেটাকে লঙ্ঘন করছে, বিচার বিভাগের অধিকার আছে সেই আইনটি অবৈধ ঘোষিত করার। কিন্তু এরকম আইন আরো আছে, আগেও আছে, তবে এগুলো বুঝতে হবে যে বিশেষ পরিস্থিতিতে এই আইনগুলি প্রয়োগ করতে হবে। সেরকম পরিস্থিতি নিশ্চয়ই এখন পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই সরকারের মনে হয়েছে, সেই জন্যই আইনটা আনা হয়েছে। এবার যদি আইনের অপব্যবহার হয়, তার জন্য বিচার বিভাগ আছে, বিচার বিভাগ ব্যবস্থা নেবে। এই আইনের ফলে পুলিশের ক্ষমতার পরিধি কতটা বৃদ্ধি পাবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এইটাই একটা আইনে ডিসক্রিশন দিতে হবে, মানে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা আপনি যাকে দিয়ে কাজ করাবেন তাকে যদি ক্ষমতা না দেন, ডিসক্রিশন না দেন, তাহলে সে কাজ করতে পারবে না। আর এটাও ফ্যাক্ট যে ডিসক্রিশন দিলে, আমরা আইনের ভাষায় বলি যে ডিসক্রিশন ইজ অফেন মিসইউজড, অ্যাবিউজড এন্ড নট ইউজড। সেই জন্য কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সেস আমাদের সিস্টেমে আছে,
সেই সিস্টেমগুলো কাজে লাগবে। এবার পুলিশ ক্ষমতা যদি অপব্যবহার করে, তারও অনেক প্রভিশনস আছে লয়ে, সেগুলো পুলিশ ক্যান অলসো বি বুকড আন্ডার দি ল। হ্যাঁ, সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে যে কোনো আইন মিসইউজ হতেই পারে, মিসইউজ তো হচ্ছে, সব আইনই মিসইউজ হয়, এবার কম বেশি মিসইউজ হয়ই। কিন্তু এখন আইনে তো সমস্যাটা নয়, সমস্যাটা হচ্ছে যারা আইনটা প্রয়োগ করছে তাদের। হ্যাঁ, এই কনটেক্সটে একটা সুন্দর কথা মনে পড়ে গেল বলি। আমাদের মহামতি আম্বেদকর আমাদের সংবিধান রচনার পর একটা প্রেস কনফারেন্স অ্যাড্রেস করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল যে 50 বছর পর যদি এই সংবিধান ফেল করে আপনি কাকে দায়ী করবেন? উনি বলেছিলেন 50 বছর পর এই সংবিধান ফেল করবে না, মানুষ সংবিধানকে ফেল করতে পারে। ঠিক সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে আইন যেমন আছে, যে মানুষটি যে আইনটি প্রয়োগ করছে সেই মানুষটির মাইন্ডসেট ঠিক থাকলে সব ঠিক থাকবে। তাহলে আগে সেটা বুঝতে হবে। এখন পুলিশ যদি আইনটা অপব্যবহার করে তাহলে অপব্যবহার হবে, আর সেই অপব্যবহারের জন্য যথেষ্ট প্রভিশন আইনে আছে, সেই আইনে সেই প্রভিশন অ্যাপ্লাই করা হবে পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, অপরাধ দমনে একটা কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা সবাই মানি। সেরকমই সংবিধান প্রতিটা নাগরিককে একটা করে মৌলিক অধিকার দিয়েছে। যদি এই নীতির অপব্যবহার না হয়, তাহলে সেই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বা কতটা সমতা বজায় থাকবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, যদি অপব্যবহার না হয়, তাহলে পরিস্থিতি যদি সেরকম হয় যে দিনের পর দিন কেউ একটা এলাকায় লুম্পেনগিরি করে যাচ্ছে, গুন্ডাগিরি করে যাচ্ছে, আর তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে তো এরকম কঠোর আইনের প্রয়োজন আছে। আফহামসাও তো এরকম আরো অনেক আইন আছে। তা সেই আইনগুলো কিন্তু ওই ওই উদ্ভূত পরিস্থিতিতে ব্যবহার করার জন্য, সাধারণ মানুষের বা সাধারণ ক্রিমিনাল ল এগুলো নয়, এগুলো হচ্ছে অসাধারণ ক্রিমিনাল ল, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের জন্য। হ্যাঁ, সাধারণভাবে আইনগুলো যদি ব্যবহার হয় অবশ্যই সেটা মৌলিক অধিকারের লঙ্ঘন। কিন্তু যদি যে পরিস্থিতির জন্য আইনগুলো তৈরি সেই পরিস্থিতি যদি আসে, তাহলে অবশ্যই আইন ব্যবহার করতে হবে। তখন কোনো অধিকারই লঙ্ঘিত হচ্ছে না। দে উইল কাম আন্ডার রিজনেবল রেস্ট্রিকশনস অফ দি ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলছে? এই ধরনের অপরাধ দমনে কোনো কড়াকড়ি মানে দ্রুত কড়াকড়ি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নাকি দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ নিয়ে অপরাধ দমন করা প্রয়োজন? দেখুন, এখন যা পরিস্থিতি, মানে বিশেষ করে লুম্পেন রাজ বেশ বিগত কিছু বছর ধরে এই রাজ্যে এত বেশি বেড়ে গেছে, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যে কঠোর আইনের প্রয়োজন আছে। কিন্তু আবার এটাও দেখতে হবে যে কঠোর আইনের পরিবর্তনটা সংবিধানের যে চার দেয়াল বা ফোর কর্নার্স অফ দি কনস্টিটিউশন তার মধ্যে যেন হয়। হ্যাঁ, আইনের নিশ্চয়ই প্রয়োজন আছে, কঠোর আইনের প্রয়োজন আছে, আইন প্রয়োগও করতে হবে, কিন্তু যার বিরুদ্ধে প্রয়োগ করতে হবে তারও যে অধিকার আছে সংবিধানে, সেই অধিকারগুলো মাথায় রেখে করতে হবে। আর যদি তার মনে হয় যে কোনো আধিকারিক বা পুলিশ অপব্যবহার করছে, সেটা বিচার বিভাগের দরজা খোলা আছে তার জন্য, তারা বিচার বিভাগকে নক করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সর্বোপরি একজন সিনিয়র আইনজীবী হিসেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? মানে এই আইন সম্পর্কে তাদের কতটা জানা উচিত, কি কি সচেতনতা বজায় রাখা উচিত তাদের? অবশ্যই, দেখুন, আইনে একটা কথা আছে, ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউজাট, মানে ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। তাহলে ধরেই নেওয়া হয় সব মানুষ সব আইন জানে। তাহলে যে কোনো আইন মানুষের যেটা আমাদেরকে এফেক্ট করে সেই আইনগুলো সম্বন্ধে অবগত হওয়া আমাদের সবাইকার কর্তব্য। তাহলে এই আইনটাও, নতুন আইন যদি আসে, অবগত হওয়া নিশ্চয়ই কর্তব্য। আর দেখবেন যাদের জন্য এই আইন প্রয়োগ করার কথা বলা আছে তাদেরকেও এই আইন সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। আর তারা যেন এই আইনের আওতায় যদি আসে তবেই তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। আইনটা, যে কোনো আইন, সবাইকে সব আইন সম্বন্ধে অবগত হতে হবে। হ্যাঁ, আইনটা তো এটাই নিয়ম যে আইন সবাই সব জানবে, এটা ধরে নেওয়া হয়। ধরে যখন নেওয়া হয়, জেনে নেওয়াই ভালো। আপনারা এতক্ষণ শুনলেন আইনজ্ঞ ডক্টর প্রেম কুমার আগরওয়ালের কথা। তিনি কিন্তু একদম সহজ কথায় স্পষ্ট ভাবে আপনাদের বুঝিয়ে দিলেন যে এই গুন্ডা দমন নীতি কতটা প্রয়োজন বা এক্ষেত্রে কি কি বিষয় আসতে পারে। আমাদেরও কথা যে আপনারা আইনে ভরসা রাখুন, কোনো গুজবে কান না দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কিন্তু আইনে ভরসা রাখুন, আইনের উপর আস্থা রাখুন, এবং এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। এবং এই গুরুত্বপূর্ণ নিউজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের কাছে বা পরিচিতদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছে দিন।